সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনাদের সকলের জানা আছে যে আমাদের দেশে মুসলমান যারা রয়েছে এদেরকে পথভ্রষ্ট করার জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য রয়েছে 150 জন প্লাস ধর্মের ঠিকাদার, ধর্মের ব্যাপারী, ধর্মের আড়ত খুলে বসে আছে, ধর্মের নামে ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে বসে আছে। এরা সবাই মূলত কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টায় ব্যস্ত। সেটি ফিরকার মসজিদ হোক, মাসলাকের মসজিদ হোক, কিংবা ধর্মের খোয়াড় হোক, অথবা ধর্মের বক্তা হোক। এই বক্তাদের ভিতরে একজন স্পেশাল কাফের বানানোর চশমা পরে থাকে সবসময়, ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এই লোকটি এতটাই ভয়ানক, নিজে আয়াতের বিপক্ষে চলে এবং নিজে যে কাফের সেটি কোনোভাবেও বলতে নারাজ। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন আমরা কোনোভাবেও যেন আল্লাহ তাআলার আয়াতকে গোপন না করি। তো উলামায়ে কুফার সমাজ সবসময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু হয়ে তারা কাজ করে, যার ফলে আমরা দেখতে পাই এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আঁকড়ে ধরে তারই গুণকীর্তন গেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে এক একটি প্ল্যাটফর্ম খুলে। এই রকমই এদের কাছে প্ল্যাটফর্ম রয়েছে, সুন্নি প্ল্যাটফর্ম, শিয়া প্ল্যাটফর্ম এবং সালাফি প্ল্যাটফর্ম। আবার রয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে, আহমদি কাদিয়ানি মুসলমানদের প্ল্যাটফর্মে। এইভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমকে কেন্দ্র করে 135টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষে আসেন, তাহলে আপনি কোরআন স্টাডি করবেন, কোরআনের 5টি দাবি জানবেন। তখন আপনাকে কাফের কারা বুঝতে কষ্ট হবে না। 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতে শুরুতে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছু না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিল। এখন যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের একজন সদস্য হতে পারেন, তাহলে আপনি বুঝবেন তার সবচেয়ে বড় শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আর তার অনুসারী আজ প্রায় 200 কোটি। এই 200 কোটিকে আবার পথভ্রষ্ট করার জন্য হাজার হাজার মোটিভেশনাল স্পিকার রয়েছে ইন্টারন্যাশনাল ভাবে এবং ন্যাশনাল ভাবে। তো আমাদের দেশে রয়েছে এই মিজানুর রহমান আজহারি টাইপের 150 জন প্লাস, আবার ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মতো, যার চোখে মিজানুর রহমান আজহারি কাফের, যার চোখে আব্দুর রাজ্জাক বিন ইউসুফও কাফের। মূলত সে নিজে যে কাফের সেটি সে মানতে রাজি না। তো এখন যদি আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথী হন,
তাহলে এদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে, অন্যথায় কোরআনের যে 5টি দাবি আপনাদেরকে শিখতে দিবে না। আর সেই 5টি দাবি কি? 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এটি যদি আমি করতে পারি তাহলে আপনার আমার জীবনে এই উলামায়ে কুফফারদের কারোর কোনো দরকার পড়বে না, কোনো কাজেও না। কারণ এরা সবাই একে অপরকে কাফের বলে, তাই কুফরিতে এরা এবং কপটতাতে এরা একেবারে পরিপূর্ণ। দিতে পারে, কেউ দিতে পারে না। এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আর আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে? তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই। কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2, 4, 10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না। হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন, এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি। কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায়